ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে শেয়ার করবো, যেটা আপনার একটা দুশ্চিন্তার বিষয়। হঠাৎ করে আপনি ডাক্তারের কাছে গেলেন, একটু ব্যথা, পেটে গ্যাস হচ্ছে, ব্যথা হচ্ছে। ডাক্তার সাহেব পরীক্ষা করার পরে বললো যে ভাই, আপনার ফ্যাটি লিভার গ্রেড 1, 2 or 3 যে কোনোটা বলতে পারেন। আপনার একটু দুশ্চিন্তায় ঝামেলা পড়ে গেলেন, হঠাৎ আবার ফ্যাটি লিভার। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি একটু বলতে চাই যে আপনি একদম দুশ্চিন্তা মুক্তভাবে একদম ন্যাচারালি কী করে ফ্যাটি লিভারটা দূর করবেন, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার হয় লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমলেই ফ্যাটি লিভার তৈরি হয়। কেন এই লিভারের কোষে অতিরিক্ত চর্বি যাবে? বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে, কার্বোহাইড্রেট অর্থাৎ আটা এবং চাউল দিয়ে তৈরি খাবার কার্বোহাইড্রেট। তারপরে চিনি বেশি খেলে, বারবার খেলে, কখনো টাইম টেবিল নাই, কখনো ফাস্টফুড খাচ্ছেন, কখনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কখনো আবার বেকারি বিস্কিট খাচ্ছেন, যখন তখন খাচ্ছেন, খিদা না লাগলেও খাচ্ছেন। এই ধরনের সমস্যা হলে ফ্যাটি লিভার হতে পারে। তবে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লেও যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন থাকে তাদেরও ফ্যাটি লিভারটা হয়ে থাকে। অর্থাৎ যারা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন, হাঁটাহাঁটি করেন না, জীবনে খুব ইজি চলেন, তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। তো সায়েন্স কী বলে ফ্যাটি লিভারের বিষয়ে? সায়েন্স বলে, যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বারবার খাই, তখন এগুলি গ্লুকোজ উৎপাদন করে। এই গ্লুকোজ উৎপাদনে যে ইনসুলিনের পরিমাণ বাড়ে, ইনসুলিন যখন এই গ্লুকোজকে হজম করতে পারে না বা সেলে কোষে প্রবেশ করাতে পারে না, তখনই সেটা যায় লিভারে জমা হয় এবং তখন ফ্যাটে রূপান্তরিত হয়, ফ্যাটি লিভার সৃষ্টি হয়। তো ডিয়ার অডিয়েন্স, আমি বলবো যে কী করে আপনি ন্যাচারালি ফ্যাটি লিভারকে একদম ভালো করতে পারেন এবং অথেন্টিক কিছু, এগুলি প্রচুর রিসার্চ আছে, গবেষণা আছে, সেটা আপনি চাইলে আমি দিতে পারি। একটা হলো মেথি চূর্ণ। মেথি চূর্ণ আপনি ফ্যাটি লিভার কমাতে একটা অদ্বিতীয়, এবং এটা আমি এর আগে আমার ভিডিওতে বলেছি যে মেথি চূর্ণ খেয়ে ব্যর্থ হয়েছেন এমন রোগ মানুষ আমি দেখিনি ফ্যাটি লিভারের ক্ষেত্রে। মেথি চূর্ণ কী করে? ইনসুলিন সেন্সিটিভ বাড়ায়, আপনার লিভারের ফ্যাটগুলোকে ডিটক্স করে, ধীরে ধীরে লিভার ফ্যাটগুলো নিঃশেষিত করতে সহযোগিতা করে। রাত্রে ভিজিয়ে সকালে খাবেন। এখন কী করে? 5 গ্রাম মেথি চূর্ণ, 5 গ্রাম মেথি চূর্ণ আপনি সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবেন, সকালে উঠে ছেঁকে খাবেন, আবার 5 গ্রাম ভিজিয়ে রাখবেন, এটা সন্ধ্যায় খাবেন। এভাবে আপনি 3 থেকে 4 মাস করেন, ইনশাল্লাহ আপনি ফ্যাটি লিভার থেকে মুক্ত পাবেন। আর হলো কালো জিরা। কালো জিরা কী করে? কালো জিরা একটি অ্যান্টি ইনফ্লামেটরি ক্যাপাবিলিটি আছে। কালো জিরা লিভার এনজাইমকে ইমপ্রুভ করে, লিভার এনজাইমগুলোকে ডেভেলপ করে। কী করে কালো জিরা খান? 5 গ্রাম কালো জিরা চূর্ণ 1 গ্লাস পানিতে অথবা 1 গ্লাস দুধে মিশিয়ে আপনি সকালে এবং সন্ধ্যায় খান, ইনশাল্লাহ আপনার লিভার ফ্যাট মুক্ত হবে। আরেকটা হলো হলুদের চূর্ণ। পিওর হলুদের চূর্ণ আপনি 2.5 গ্রাম অর্থাৎ 2.5 গ্রাম হলুদের চূর্ণ আপনি সকাল এবং সন্ধ্যায় 1 কাপ দুধ অথবা 1 কাপ গরম পানিতে মিশিয়ে সকাল সন্ধ্যা পান করেন, ইনশাল্লাহ আপনার এটা ফ্যাটি লিভার দূর হবে। কারণ হলুদের মধ্যে কারকিউমিন থাকে, যেটা লিভারকে ডিটক্স করতে সহযোগিতা করে। আর হচ্ছে আদা, জিঞ্জার। আদা ফ্যাট মেটাবলিজম করতে দ্রুততর করে, অর্থাৎ জমানো ফ্যাটকে দ্রুত ভেঙে ফেলে এবং হজম ক্রিয়া উন্নত করে। এখন আদা কী করে খাবেন? 5 থেকে 7 গ্রাম আদা আপনি গুঁড়ো করে নেবেন, গুঁড়ো অথবা আপনি বাটিতে ছেঁচে নরম করে নেবেন। তারপরে 2 কাপ পানি দিয়ে বয়ল করবেন, যখন 1 কাপ পরিমাণ হবে ছেঁকে এই আদার পানিটুকু খান। আর তারপরে গ্রিন টি। আপনি গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, লিভারকে সেটা ডিটক্স করে। 3 থেকে 4 কাপ গ্রিন টি আপনি রেগুলার পান করতে পারেন। তো ডিয়ারেন্স যে উপাদানগুলোর কথা বললাম, এগুলি প্রত্যেকটি ফ্যাটি লিভার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমি মেথি চূর্ণের কথা বলেছি, তারপরে কালিজিরার কথা বলেছি, তারপরে হলুদের কথা বলেছি, আদার কথা বলেছি, গ্রিন টির কথা বলেছি। তো এইগুলি ফ্যাটি লিভার কমাতে আপনাকে ঘরোয়াভাবে সাহায্য করে। চেষ্টা করে দেখেন না, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস খাবেন এবং আপনি আবার কন্টিনিউ 6 মাস পর্যন্ত খেতে পারেন, অনেকে তাই প্রয়োজন হয়। তবে যাদের লিভারে অন্য সমস্যা আছে, অবশ্যই তারা ডাক্তার দেখিয়ে আর চিকিৎসা করেই তা খাবেন, কারণ লিভারে আরও অনেক প্রবলেম তৈরি থাকে, তখন এগুলি আবার এই ধরনের ইয়েতে যাবে না। তো ডিয়ার অডিয়েন্স, ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকুন, নিজেকে সুস্থ রাখুন এবং ঘরোয়া চিকিৎসা গ্রহণ করুন, হার্বাল চিকিৎসা গ্রহণ করুন। আমার হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।